আর মিথিলা যা বলতেছে সব সত্যি। মিথিলা আমার এক্স গার্লফ্রেন্ড। এই হাত সরাও। তোমার এক্স গার্ল তুমি আমার সাথে তাইলে কেন বলছো? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না, কোনো ছেলের সাথে কথাই। তোমার কান্নার আওয়াজ শুনেই তো আমি বুঝে গেছি যে তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ছিল, তোমার বয়ফ্রেন্ড ছিল। তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল। গল্প করবো? অসম্ভব। আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে। মিথিলা আমাকে ধরো, অ্যাম্বুলেন্স ডাকো। না বুঝছি, ঠিক আছে যাও যাও, তোমার যা খুশি করো। তুমি ওর সাথে গল্প করবা তো? তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই না আমি যাব। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি। হাত ছাড়াও। কি ব্যাপার, তোমরা দুইজন দুই দিকে ঘুরে আসো, কেউ কারোর সাথে কথা বলতেছো না? তোমাদের কি কথা কাটাকাটি হয়েছে? কিসের কথা? এখন তাড়াতাড়ি ওকে সরি বলে যেভাবেই হোক আমার সাথে কথা বলতে রাজি করো, নইলে কিন্তু আমার বুকের ব্যথা বেড়ে যাবে আবার। অসম্ভব। এই সরি, আমি আসলে তুমি আসার সাথে সাথে তোমার সাথে বাজে বিহেভ করছি। তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তুমি আমার জামার সাথে কথা বল না। কি বললি তুই? তুই আমার জামায় হাত ধরবি? ওমা, আচ্ছা ঠিক আছে বোন, তুমি হাত ধরো। তখন ইমোশনাল হয়ে যাব, আমি কিন্তু তখন ওর কাছে মাথা রাখবো। আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। থাপড়ে তোর গালে সব দাঁত ফেলা দেব। আচ্ছা ঠিক আছে, হাসপাতাল যেতে হবে না। তুমি তো ওর এক্স ছিলা, তো তুমি তো আগেও ওর কাঁধে মাথা রাখছো। ঠিক আছে, আমাদেরকে পাহারা দেন যেন এইদিকে কেউ না আসতে পারে। আমরা দুজন বসে গল্প করি। তোমার বউয়ের থেকে আমি বেশি সুন্দরী? অবশ্যই। কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? মনে পড়তো, আহারে আমি আমার বউয়ের সাথে শুয়ে থাকতাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবতাম শুধু তোমার কথা। সেটাই আমি ভুলে গেছি। এই মেয়ে তো আমাকে জীবনে কোনোদিন সুখী দিতে পারে নাই। ইস, তোমাকে যদি বিয়ে করতে। তোর 14 গোষ্ঠী নিচ আদর করে ডাকলাম। ওর নাম আনিস আর আমি ওকে ভালোবেসে আদর করে প্লিজ বলে ডাকি। নাস্তা? মিথিলা আমার কাছে মাথা রাখছে না, আমার পেট ভরে গেছে, আমার আর নাস্তা লাগবে না। তিলা কি সমস্যা? কি আমাকে পালাচ্ছেন কেন আপনি? জানো, আমার সাথে ইচ্ছা মতো ঝগড়া করছে, আমার খালি চুলটা ছেঁড়া বাকি রাখছে। শুধু কি তাই করছে? আমার হাজবেন্ডের বলতে পারবো না, তোমাকে দেখলেই আমি পালাবো। আরে ভাবি, সেদিন কি আছে, দিন বদলাইছে না। এখন আমার বউ আপনার সাথে। ডাইনি ডাইনি, সে যদি দেখে তুমি আবারও কথা বলতেছো, এবার ঝাড়ু দিয়ে আমাকে পিটাবে। বিশ্বাস করতেছেন না? দাঁড়ান, সরি বলো। আমি ফালতু মহিলাকে সরি বলবো কেন? আমাকে দেখে সে দৌড়ে পালাচ্ছিল, সরি বলো এক্ষুনি। কি এইরকম একটা ছোট লোক মহিলাকে আমি সরি বলবো? এই নিচকা শয়তান মহিলা। আই ভাবি সরি। ওকে। আরে শুধু সরি বললে হবে নাকি? ওনাকে সুন্দর করে রিকোয়েস্ট করো যাতে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। এই মহিলার সাথে গল্প করতে হবে কেন? এই মহিলার সাথে আড্ডা দিতে হবে কেন? আমি তোমার বউ, তুমি আমার সাথে গল্প করো, আমার সাথে আড্ডা দাও। আমি কি কম গল্প জানি? ভাবি ভাবি প্লিজ একটু আমার জামার সাথে গল্প করেন না। আপনার দেবরই তো, দেবরের সাথে একটু গল্প করবেন, আড্ডা দিবেন, চা খাবেন। গল্প করবে যা, আমাদের জন্য চা নিয়ে এসো একটু পরে। ভাবি বিস্কুট মামা চা, এই চা বিস্কুট চা খাবেন? এদিকে আসেন। এই, আপনি আমাকে থেকে দৌড় দিলেন কেন? না 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 আপা, আমি আপনারা দেখে দৌড় দিই নাই তো। ওই ওদিকে একজন চা চাইলে তাই চা দিই। আমি ডাক্তার হতে যাবো কি জন্য? আমি তো জন্মের পরে তাই চা সিগারেট বিক্রি করি। এই চা খাবেন? কি বলতেছেন উল্টাপাল্টা কথা? না তো আপা, একদম চিনতে পারতেছি না। আর কি বলতেছেন আপনি? আচ্ছা আপনি আমাকে ভালো মতো দেখেন, আপনি ওকে চিনতে পারতেছেন না? কি নিয়ে গেলাম, আপনি নিচে ওকে ট্রিটমেন্ট করলেন, আপনি আমাকে চিনতে পারতেছেন না? ও আপা, বুঝতে পারিছি প্যাচটা ক্ষণে লেগেছে। আপনি যার কথা, ও ছোটবেলাতে লেখাপড়া ভালো করে করেছে, তাই এখন সে ডাক্তার। আর আমি লেখাপড়ায় ফাঁকি দিছি আপা, তাই কপাল। গল্প শুনছ তুই কে? সত্যি করে বল, সত্যি করে বল, নাইলে কিন্তু এখন থানায় নিয়ে যাব। থানায় নিয়ে পুলিশের ডান্ডার বাড়ি খেলে তুই বুঝবি। আনিস আমার ছোটবেলার বন্ধু। আনিস ছোটবেলায় আমাদের বস্তিতে যাইতো তো আড্ডা টাড্ডা। এদিন আনিস আমারে কটা টাকা দিয়ে কইলো আমারে নাকি ডাক্তারের অভিনয় করতে হবে। আপনি তো জানেন আমরা গরিব মানুষ। বন্ধুরা মিলে ওরে হাসপাতালে নিয়ে গেল না পা। ওই হাসপাতালে ছিল ভুয়া, ওইটা আমাদের নাটকের রিহার্সেল রুম। তবে আমার একদম চুপ। হায় আল্লাহ, আমার জামাই আমার সাথে এত বড় বাটপারি করছে। হার্ট অ্যাটাকের নাটক করে আমার সাথে চল। আমার চা ঠান্ডা
চলে গেল আপা আমার আলপাতি আপা আপা চিন্তা করে দেখছো রেশমি, হালার পুত তো আমার চেয়েও বড় বাটপা, আমার সাথে বাটপারি করে আমার ফ্ল্যাটটা হাতায় নিছে। শুধু কি ফ্ল্যাট না, ওরা তো ছাড়া যাবে না, ওরা থানায় নিতে হবে, পুলিশের হাতে তুলে দিতে হবে, আর পিটাইয়া হাড্ডি গুটি ভেঙে দিতে হবে। ওরে কেউ আমাকে দিয়ে সবকিছু করাইছে, নিজের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, বন্ধু বান্ধবের সাথে তাস খেলছে, আবার পাশের বাসার প্রতিশোধ নেওয়ার জন্য। মানে তোমার কি মনে পড়ে রবিনা, বিয়ের পর থেকে তুমি ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বন্ধুদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, সব তোমার কথার মতো চলবে। বন্দি আসামি আমি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একদিন হার্ট অ্যাটাক হতো। হ্যাঁ, আমি তোমাদের সাথে নাটক করেছি, আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করেছি। দেখো রবিনা, শাসন দিয়ে সন্দেহ দিয়ে তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী। তোমার বাবা মার সম্পর্ক কি এমন যেখানে শুধু করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটকটা করেছি। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, সেজন্য আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। রবিনা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আবার আমাকে চলে যেতে পারো, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি স্বাধীন জীবন চাই। মারে জামাই বাবাজের কথা শুনে তো বোঝা যেতেছে তার এরকম সন্দেহ কইরা শাসন কইরা ঘরের মধ্যে বন্দি কইরা রাখলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সময় মধুর হইব না। মারে তোর আব্বা ঠিক বলছে, স্বামীর সেবা করা, যত্ন করে, এটা তোর দায়িত্ব। কিন্তু একটা মানুষ পাখি আকাশে উঠতে দেয়, যদি তোকে ভালোবাসে খাঁচায় ফিরে আসবে। আমার এক বান্ধবী অনেক ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করছিল। বিয়ের পর, কারণ ও ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসতো, কিন্তু লোকটা আমার বান্ধবীর সাথে বেইমানি করে সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে। ও এখন রাস্তায় রাস্তায় ঘুরে। যখন আমি এগুলো শুনছি আমি না অনেক অনেক তোমাকে তোমার ইচ্ছা মতো কোনো কিছু আমি করতে দেই নাই, কিন্তু আমি এখন বুঝতে পারছি সব আজকে থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে আর কোনো কিছুতে বাধা দিব না। তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি তাই করবা। সারা জীবন তুমি আমাকে ভালোবাসবা, কখনো পর করে দিবা না, সারা জীবন আমার হাতটা শক্ত করে ধরে রাখবা। কত ভালোবাসবো, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি কোনোদিন ছাড়বো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা কইছিলাম আজকে আমি ভালোবাসা তোমাদেরকে এটা দিছি, আজকে থেকে এই ফ্ল্যাটে তোমরাই থাকবে। মিস্টার বুদ্ধি